আচ্ছা, এই ক্লাসে আমরা এই সেকশনটা হচ্ছে ডাইনামিক করব। এই সেকশনটা কি আছে যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আর এইখানে হচ্ছে একটা আইকন, একটা টেক্সট, একটা আর আরেকটা টেক্সট, একটা হেডিং, একটা কাউন্টার। তো এই জিনিসটা যেহেতু তোর তিনোটা সেম, সো এটাও আমরা ব্লক থেকে ক্রিয়েট করব। আরেকটা জিনিস আছে, এটা আমরা পরবর্তীতে জাভা স্ক্রিপ্ট থেকে এই কাউন্টারটা ক্রিয়েট করব, যাতে এইটা মানে পেজ লোডের সাথে একটু 1 2 3 4 এরকম করে আসে, এটা আসে। আর ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটাও আমরা ডাইনামিক করব। দেন এই সেকশনটাও আমরা আজকে ডাইনামিক করব। তো কি এইটার জন্য আমরা প্রথমে হচ্ছে ইসে যাই, আমাদের সেকশনটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স সেকশন। আচ্ছা, হ্যাঁ, এই যে এইটা। তো আর এইটার স্টাইল সিএসএসটা বাইর করি। আচ্ছা, এইখান থেকে আমরা ক্রিয়েট করব কি জানো, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে, আচ্ছা এইখানে এই ইমেজটা ইউজ করা হয়েছে। আমরা এই এই ইমেজটা আমাদের স্ট্যাটিস্টিক্সের এইখানে আমরা স্টাইলে ইউজ করব এখানে, কারণ ওই ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও ডাইনামিক করব, তো বেশ ভালো হয়। এটা হচ্ছে এইখান থেকে ইমেজটা আমরা দেব। বাকি সব সিএসএস স্টাইল ট্যাগ থেকে পাবে, খালি এই ট্যাগটা, এই ইমেজটাকে আমরা ডাইনামিক করব। তো এটা থাক এরকম। এবার আমরা যাই আছে যে কোনো একটা ইনফোতে যাই, ইনফো, হ্যাঁ এইটা ব্লক আছে, তো হ্যাঁ এইটা নিলাম। আচ্ছা, স্টাইল ট্যাগটাকে ইনফো কেটে দিলাম। তো প্রথমে আমরা সেকশনটার নাম দিলাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড আমাদের এখানে কোনো ইয়া নাই, জাস্ট খালি আমরা একটা ইমেজ পিকার, আইএমএজি ইমেজ, পিআইসিকে ইয়ার ইমেজ পিকার, এটা নিলাম। আচ্ছা, স্ট্যাটিস বিজি ইমেজ বিএ সিকেজি আর ইউএনডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য সেকশনে একটা নিছি, হ্যাঁ সেকশনে দিলাম, কারণ ওইটা তো আর বারবার লুপ করানোর দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ তো একটাই। তো এটা নিলাম, এই ইমেজটা আমরা এইখান থেকে আর কি দিয়ে দেবো ডাইনামিক ভাবে। তো এইটা গেল। নেক্সট হচ্ছে আমাদের কি, আমরা ওইটা দিলাম ইনফো, আপাতত থাক, নাম দিলাম টাইপ টেক্সট, নেম দিলাম ইনফো। আর স্ট্যাটিস্টিক্স প্রথমে হচ্ছে ইমেজ পিকার, তারপর টেক্সট, তারপর আরেকটা টেক্সট, তা জাস্ট খালি আইডিটা চেঞ্জ করে দিই, এসটিএ। ওকে, তো এটা শেষ। দেন কি করব, আমাদের ব্লক আছে এই একটা দুইটা তিনটা, তো একটা দুইটা তিনটা, দুইটা রিমুভ করে দিয়ে একটাই আমরা ফর লুপ চালাবো, যে ফর ব্লক ইন সেকশন সেকশন ডট ব্লকস। আর এইটাকে ইন্ড ফর করে দিলাম। আর ইমেজটাকে এবার আমরা কাজ করব কি, যে এই যে ইমেজটা এইভাবে, যে ব্লক ডট সেটিংস ডট আইডি ফিল্টার ইমেজ ইউআরএল, এখানে আমরা আপাতত মাস্টার লাগাই, মাস্টার ইমেজটা লাগাইলাম। দেন আরেকটা টাইটেলটা দিই,
blog dot settings dot id, দেন আরেকটা আছে description blog dot settings dot id। আচ্ছা, এটা হয়ে গেল। আর এই যে ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটার জন্য আমরা কি করব, এই যে আমাদের আইডি, তাহলে সেম ভাবে ব্লক, আচ্ছা না সরি, এটা হচ্ছে সেকশন সেকশন ডট সেটিংস ডট আইডি এবং ফিল্টার ইমেজ ইউআরএল এইটাকে আমরা মাস্টার। তার মানে এইখান থেকে হচ্ছে ইমেজটা এইখান থেকে পাবে, আর বাকি সিএসএস তো স্টাইলস থেকে পাচ্ছে। তো এইটা আমরা এই থিমটা লাইভ করে দিছি, লাইভ করে এখন কাজ করতেছি। তো এখন দেখা যাচ্ছে আমাদের ওই সেকশনটাই কোনো কন্টেন্ট নাই। তো কোথায় আমাদের সেকশনটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল হচ্ছে একটা, তো এই যে ইমেজটা, ইমেজটা পাইছে আমরা দেখতে পাচ্ছি। তো আর এখানে তিনটা ব্লক আমরা ক্রিয়েট করি। তো তিনটা ব্লকের প্রথমে টেক্সটটা দিই, তারপরে হ্যাপি ক্লায়েন্টস, ওকে, ইমেজটা একটু পরে দিচ্ছি। এই ইমেজ তিনটা দেখি আমার কাছে, এখানে ব্যাকগ্রাউন্ডে তো থাকার কথা এইটা এইটা এইটা, তাই তো? এই তিনটা ইমেজই তো প্রথম ইমেজটা হচ্ছে এইটা লাভ রিয়াক্ট, না এটা তো লাস্টের ইমেজটা হচ্ছে শিরেন্স, দেন 2 নম্বরটা হচ্ছে স্ক্লামিটার, 3 নম্বরটা হচ্ছে লাভ। আচ্ছা, এই যে আমাদের সেকশনটা, এটাও এখন ডাইনামিক একটা সেকশন হয়ে গেল। এই যে আমাদের ডাইনামিক সেকশনটা, তো এইটাও আমি করে দিচ্ছি। এই যে এই চান্সে যে এইটার নাম হচ্ছে, আমি এইটা আগে কি আছে, এইটাও একটা হেডিং, টাইটেল আর 3টা ব্লক হবে এইটা, আর এর ভিতরে আচ্ছা, এইটা আসলে একটা ব্লগ পোস্ট না, এটা এখন এইভাবে করা যাবে না, এটা আসলে ব্লগ থেকে আসতেছে, পোস্ট থেকে আনতে হবে এটা। তো এটা কিভাবে আনতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো।